আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে শক্তিশালী ভারী বৃষ্টি, ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, আকাশে জমতে শুরু করেছে কালো মেঘের দল, উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর, উপকূলে আশ্রে পড়বে নতুন নিম্নচাপ। আজ রাত থেকেই একাধিক জেলাতে নামবে অঝোর ধারায় মেঘ বৃষ্টি। উত্তরে নদ নদীতে বাড়তে পারে বন্যার পানি, ভয়াবহ বন্যার আশঙ্কা নদী তীরবর্তী অঞ্চলের মানুষের। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 22শে জুলাই বুধবার এবং আগামীকাল 23শে জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, একই সঙ্গে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ভারতের বিহার রাজ্যে একটি লঘুচাপ অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে দেশের উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই বিভাগগুলো হলো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আজ রাতের দিকে দেখা যাচ্ছে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে বুরহুদ্দিন, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে ভোলা, চরফেশন, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, তারপর শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এর আশেপাশে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। পাশাপাশি কুমিল্লা, চাঁদপুর, মতিরাট, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া রাত 9টা থেকে রাত 12টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলখামারী, জলঢাকা, দেবীগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 9টা থেকে রাত 12টার মধ্যে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগে সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। রাত 12টা থেকে ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর শ্যামনগর, যশোর এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতেও
23শে জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলাঘাট, হলদিবাড়ি, গঙ্গাসাগর এর আশেপাশ জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেলা 11টার পর থেকে দেখা যাচ্ছে দুপুর 2টার মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর টাঙ্গাইল, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল বা সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 23শে জুলাই বৃহস্পতিবার। এরপর রাত 9টা থেকে রাত 11টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে কালাই, তারপর হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, মেহেরপুর, শাইলকুপা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23শে জুলাই বৃহস্পতিবার রাত 3টা দিকে দেখা যাচ্ছে খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, তারপর হচ্ছে পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে লালমোহন, সন্দ্বীপ, মতিরাট, ফরিদগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23শে জুলাই বৃহস্পতিবার রাত 3টা দিকে। এরপর ভোর রাত 5টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 24শে জুলাই শুক্রবার দেখা যাচ্ছে যে খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, তারপর হচ্ছে মতিরাট, ফরিদগঞ্জ, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 24শে জুলাই শুক্রবার সকাল বা দুপুর 1টার পর থেকে বিকেল 5টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। 25শে জুলাই শনিবারও দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, নোয়াখালী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।